হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ এঁচোড়ের রেসিপি। আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তা আমি এঁচোড়গুলো দেখো আগে থেকে কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আমি এঁচোড়ের তরকারিটা কীভাবে করি সেটাই তোমাদের দেখাবো। তাই এটা অতি সাধারণ একটা এঁচোড়ের তরকারি, ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবে, যে কোনো দিনে তোমরা বানিয়ে খেতে পারবে। আমি সেইভাবেই তোমাদেরকে দেখিয়েছি। তাই এঁচোড়গুলো দেখো কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটুখানি, আর পরিমাণ মতো জল দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এঁচোড়টার মধ্যে অল্প লবণও দিতে পারো, কিন্তু আমি লবণ অ্যাড করিনি। হলুদ আর জল দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। তাই দিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি দেখো। তা তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এঁচোড়ের তরকারিটা করার জন্য। আর এখানে আমি তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার একটাই কারণ, আলুগুলোর মধ্যে জল থাকলে গায়ে ছেটাবে না, আর আলুর কালারটা খুব ভালো আসবে, ওই জন্যই হলুদটা দিলাম তেলের মধ্যে। তা দেখো তেলের মধ্যে আলুটা দিয়ে আলুগুলো আমি একটু বেশ করে ভেজে নেবো। তা আমি খুবই সিম্পলভাবে দেখাবার চেষ্টা করেছি। কাজু কিশমিশ অনেক কিছু দিয়েই হয়, কিন্তু আমি একবারে সিম্পল ঘরোয়া রান্না, মানে ঘরে যেরকম উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। যে কোনো দিন তোমরা বানিয়ে খেতে পারবে, আর খুব টেস্টি হয় রান্নাটা। তা নিরামিষ দিনে খুবই ভালো লাগে এঁচোড়ের তরকারি। তা দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে দেখো আমি এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। তাই এঁচোড়টা দিয়ে এঁচোড়টা বেশ ভালো করে আমি ভেজে নেব। তা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টা, আর জল ঝরিয়ে নিয়েছিলাম। তা জল ঝরানো এঁচোড়টা আমি তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তা দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এঁচোড়টা আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তাই এখানে দেখো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, জিরে, ছোটো চামচের 1 চামচ হিং দেবো। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে হিংটা দিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে, ভালো লাগে। আদা বাটা তরকারির মধ্যে যে কোনো নিরামিষ আদা বাটা দিয়ে কোনো তরকারি করো, তার মধ্যে একটু হিং দিলে খুব ভালো হয়, যার জন্য আমি হিংটা দিলাম। আর আগে থেকে একটু বড় বড় করে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো এঁচোড়ের তরকারির মধ্যে এরকম যদি বড় বড় করে টমেটো দেওয়া যায় খুব ভালো একটা টেস্ট হয়। আবার অনেকে তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো। আর এইদিকে দেখো আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচে করে দিয়েছি, চামচগুলো দেখে বুঝতেই পারছো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল তোমরা যেমন খাবে সেরকম দেবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো। দেখো আমি সমস্ত মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। তো একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলের নাম প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, আর একটা লাইক দিয়ে যাবে। একটা লাইক দিলে আমার চ্যানেলটা আরও একটু গ্রো করবে, সামনের দিকে এগিয়ে যাবে। তা তোমাদের একটা লাইকই পারে আমার চ্যানেলটা গ্রো করতে। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। এইদিকে দেখো ওই মশলাটার মধ্যে আমি আরও 1 চামচ চিনি অ্যাড করলাম। তা চিনি অ্যাড করে আরও একটু কষিয়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। তা আলু আর এঁচোড়টা দিয়ে আরও একটু আমি ভালোভাবে কষিয়ে নেবো। দেখো আলু আর এঁচোড়টা দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম করা একটু জল দিয়ে দিলাম। তো জলটা আমি আগে একটু গরম করে রেখে দিয়েছিলাম, তো ওই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি যে কোনো রান্নার মধ্যে আমি গরম জলই দিয়ে থাকি। তো গরম জল দেওয়ার পর দেখো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো।
যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আলুটা আমি ততক্ষণ অপেক্ষা করব। তারপরে দেখো আমার ফিরে এলাম আমি 10 মিনিট বাদে। তা আমার দেখো এদিকে এঁচোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তা তরকারিটা একটু নাড়াচাড়া করে নিলাম। তা নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দিলাম 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচ আমি এখানে গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। সানরাইজ গরম মশলাটা দিয়েছি। তো এখানে গরম মশলা পাউডারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমি আরও একটুখানি জল দিয়েছিলাম, কেননা জলটা বড্ড মানে কম হয়ে গিয়েছিলো, তাই একটুখানি আমি জল অ্যাড করেছিলাম। তাই জায়গাটা অফ ক্যামেরাতেই দিয়েছিলাম, দিয়ে আমি ওটা চাপা দিয়ে দিয়েছিলাম। তা দেখো আমার এঁচোড়ের তরকারিটা মোটামুটি হয়ে গেছে না। তা আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তা কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, সবটাই ভালো লাগবে আমার শুনতে। যাই হোক, তোমরা যে আমার ভিডিওটা কষ্ট করে দেখো এটাই আমার কাছে অনেক। তা দেখো তরকারি কালারটা খুব সুন্দর এসছে, দেখতেও খুব ভালো হয়েছে আর খেতে তো খুবই ভালো হয়েছিল। দেখো তা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আমি বারবার তোমাদের বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনোভাবে হাজির হব।